আচ্ছা, আপনারা কি জানেন যে কাঁঠালের বীজ দিয়ে বাড়িতে এত সুন্দর পিঠা তৈরি করা যায়? আমার তো বাবা এই বিষয়টা ধারণার বাইরে ছিল। অনেকে হয়তো বা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। ভিডিওটা দেখলে এই ভাবনাটা আপনাদের মাথায় আসবে, আরে আমাদের বাড়িতেও তো কাঁঠালের বিচি পড়ে আছে, দেখি তো রেসিপিটা বানিয়ে। হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নার দিকে যাওয়া যাক। কড়াই বসিয়ে পরিমাণ মতো জল আর চিনি দিয়ে দিয়েছি। প্রথমে আগে পিঠার জন্য শিরাটা তৈরি করে নেব। জল আর চিনিটাকে কিন্তু অনেকক্ষণ যাবৎ ফুটিয়ে নিতে হবে, তবেই দেখবেন একটু আঠা আঠা টাইপ চলে আসছে ব্যাপারটা। তারপর দিয়ে দেবেন এখানে তেজপাতা, লং, এলাচি, মানে সুগন্ধের জন্য কিছু জিনিস আমি এখানে ব্যবহার করেছি। আবারও ভালো করে এই জিনিসগুলোর সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু আঠা আঠা হয়ে গেলেই শিরা রেডি, এটা নামিয়ে সাইডে রেখে দেবেন। চলেন দ্বিতীয় পর্যায়ে যাওয়া যাক। এদিকে আমি নিয়েছি গরুর দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধ, এভরিডে দুধ, যা কিছু দুধ ব্যবহার করতে পারেন। দুধটাকে অনেকক্ষণ যাবৎ ফুটালেই দেখতে পারবেন দুধটার মধ্যে একটু ঘন ঘন ভাব চলে আসছে। সেই পর্যায়ে আমরা কিছু জিনিস এখানে অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর এখানে কিন্তু কম বেশ সবার ঘরেই মুড়ি থাকে, চা দিয়ে সবাই মুড়ি খায়। তো ঘরে যেহেতু মুড়ি থাকে, সেটাকে একটু সাতু বানিয়ে মিক্সিতে দিয়ে এই মুড়ির সাতুটা আমরা দুধে অ্যাড করেছি। আপনারা এখানে চাইলে কিন্তু নারিকেল ব্যবহার করতে পারেন, তবে এটা ঘরোয়া পদ্ধতিতে যেহেতু বানাচ্ছি, একদম শর্টকাট কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়েছিলাম। তোমরা চাইলে এখানে নারিকেল দিতে পারো, ঠিক আছে। দুধের সাথে এই 3টা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ক্ষীরের মতো জিনিস বানিয়ে নিতে হবে, যেটা আমরা পিঠার ভিতরে পুরটাতে ব্যবহার করব। এই দেখো, এটা কিন্তু রেডি হয়েছিল। এটা খেতেই খালি খালি এতটা টেস্টি লেগেছিল, তো আমি কিছু বানানোর আগেই টেস্ট করে ফেলি, কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে। এদিকে অনেকগুলো কাঁঠালের বিচি নিতে হবে। আজকের এই রেসিপিটাতে কিন্তু সবথেকে বেশি যেটা ইন্টারেস্টিং জিনিস, কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি হচ্ছে। তো এখানে কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করে নিয়ে ভালো করে উপরে যে লাল বাকলটা থাকে সেটা ছুলিয়ে নিতে হবে। এটা খুবই টাফ ছিল সত্যি কথা, যেহেতু কাঁঠালের বিচিগুলো একটু কাঁচা ছিল। তোমরা শুকনো টাইপের কাঁঠালের বীজগুলো এখানে ব্যবহার করতে পারো। আর উপরের লাল যে বাকলটা থাকে সেটা কিন্তু ছোলাতেই হবে, ওইটা খেলে নাকি একটু পেটে ব্যথা হয়, তো সেটা একটু তোমরা ছুলিয়ে নিও। এদিকে যতটুকু পেরেছি ততটুকু করে নিয়েছি আমরা মা আর আমি মিলে। আজকে তো ফুল ক্রেডিটটা মাকে দেবো, কারণ রেসিপিটা মাই বানিয়েছিল। হ্যাঁ, আমি একটু জাস্ট হেল্প করেছিলাম। তারপর এখানে সামান্য একটু ময়দা ব্যবহার করতে হবে। ময়দার পরিমাণটা বেশি দেওয়া যাবে না, নয়তো কিন্তু পিঠাটা খেতে একদম শক্ত হয়ে যাবে। ময়দা আর কাঁঠালের বিচিটাকে ভালো করে একদম ম্যাশ করে নিয়ে মেখে নিয়ে এখানে সামান্য একটু আমি নুন ব্যবহার করেছি। নুনটাকেও ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর হাতের মধ্যে একটু ঘি মেখে নেবেন, যেন হাতের মধ্যে এই পিঠাগুলো আটকে না যায়। চলেন পিঠা বানানো যাক এবার। আমরা এখানে সিদ্ধ পুলি টাইপের বানাচ্ছি, তোমরা চাইলে তোমাদের শেপ অনুযায়ী যার যেরকম পছন্দ বানিয়ে নিতে পারো। ভালো করে পাতলা পাতলা করে নেওয়ার পর মাঝখানে এখানে যে আমরা ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছিলাম। তখন আমাদের মাথায় বুদ্ধি আসছিল না যে এটার মধ্যে শেপ কি, মানে ডিজাইন কি দেওয়া যায়, কারণ এটা একটু নরম হয়েছিল। আর নরমই করতে হবে, নয়তো পিঠাটা খেতে শক্ত হয়ে যাবে। মানে হাতের সাহায্যে কোনো ডিজাইন করাই যাবে না মনে হচ্ছিল। মা বলছিল যে কাঁটা চামিচ তো আছে ঘরে, ওইটা দিয়ে একটা ডিজাইন করে নে। তো আমি এই ডিজাইনটা চুজ করেছি। আমি আবারও বলছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। আচ্ছা, একটা জিনিস কি তোমরা নোটিস করেছো? আমি একবার আপনি বলে কথা বলছি, একবার তুমি বলে কথা বলছি, মানে মুখের মধ্যে যা আসছে তাই বলছি। ভয়েস ওভার দিতে গেলে কোনো কোনো সময় এরকমটা হয়ে যায়। যাই হোক, সবগুলো পিঠা একে একে তৈরি করার পর এখানে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য। এখানে তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। বললামই তো প্রথমে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করেছি, তো সেই জন্য ঘরে সরষের তেল ছিল, আমরা এখানে সরষের তেল ব্যবহার করেছি। তবে সরষের তেল ব্যবহার করাতে কিন্তু পিঠাগুলোতে কোনো রকম সরষের তেলের স্মেল করেনি, খেতে ভীষণই ভালো ছিল। ভালো করে উল্টে পাল্টে দুনো পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই জায়গাটা দেখে আমার বেশি ভালো লাগছিল, কত সুন্দর কালার এসছে, দেখতে পেরেছেন? যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটাকে ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, শিরাটা যে আগে বানিয়ে রেখেছিলাম, সেই শিরাটাই এখন সবগুলো পিঠা ডুবিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট বা 15 মিনিট রেখে দেব। ভালো করে শিরাটা পিঠাগুলোর সাথে একদম মিশে গেলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এখানে 10 থেকে 15 মিনিট শিরাতে ডুবিয়ে রাখার পর দেখো একটা পিঠা উঠিয়েছে। এখন এটাকে একটু কেটে দেখাবো যে কতটা নরম হয়েছে। আমার মাঝে মধ্যে ভীষণ ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপি বাড়িতে তৈরি করতে। আর যখন দেখবেন একটা রেসিপি তৈরি করে পরিবারের লোকজনদের খাওয়াবেন, যখন এটা টেস্টি হবে,
যখন তারা প্রশংসা করবে তখন কিন্তু আপনাদেরই ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, তো এদিকে দেখো কাটার পরে কাটতে গেলে একটু বুঝতে পারছো যে নরমটা কতটুকু হয়েছে। দেখতে বাবা একদম মাখু মাখু টাইপ, মুখে দিলেই একদম পেটে চলে যাচ্ছে। এদিকে প্রথমে বাবা খাচ্ছে, বাবার থেকে রিভিউ নিচ্ছি। বাবা তো খেয়ে ভীষণ পছন্দ করেছিল, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন চ্যানেলটাকে ফলো করে।